এদেশের মানুষ তখন জানতো না যে ভিতরে ভিতরে প্রায় 600 মানুষ সারেন্ডার করেছে, কারণ তারা টিকতে পারছে না। এইটা হচ্ছে জিয়াউর রহমানের এক অসাধারণ তার কৃতিত্ব। কি করে নিজের দেশকে নিরাপদ রাখতে হয়, সীমান্ত সুরক্ষা করতে হয়। এবং তাই নয়, যারা আসবে না, আসতে পারছে না, আসলে সমস্যা হতে পারে, বিচারের ভয় করছে, তারা সেই ওই দেশেই থাকবে, কিন্তু তারা কোনো ধরনের বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাতমূলক বা কোনো ধরনের কাজ, দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। এটা একটা এগ্রিমেন্ট হয়েছিল মোরারজি দেশের সরকারের সাথে, মানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা এগ্রিমেন্ট হয়েছিল, দিয়ে আমাদের সীমান্ত নিরাপদ হয়েছে, আমাদের দেশ নিরাপদ হয়েছে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ হয়েছে, এবং বাংলাদেশ যে নিজেই নিজের পররাষ্ট্রনীতি পরিচালিত করতে পারে, এইটা নিশ্চিত হয়েছে জিয়াউর রহমানের এই কর্মতৎপরতার কারণে, জিয়াউর রহমানের দক্ষতার কারণে। একদিকে যেমন তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল থেকেছেন, ঠিক তেমনি তার কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে তিনি অনেক সমস্যার সমাধান করেছেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করেছেন জিয়াউর রহমান। স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি অবলম্বন করে তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলেছেন, একবার ময়মনসিংহ থেকে পার্বত্য চট্টগ্রামে। সেখানে তিনি গড়ে তুলেছেন অনেক, যা নিরাপত্তা বাহিনী ছিল তার চাইতে বেশি বাড়িয়েছেন। আবার উপজাতিদের যারা হেড আছেন তাদেরকে তিনি ভাতার ব্যবস্থা করেছেন। এই স্টিক অ্যান্ড ক্যারট পদ্ধতি নিয়ে তিনি সেগুলোকে, সেই উৎপাদগুলিকে তিনি নিরসন করেছেন অনেক দিকে। আমি অন্যদিকে যাব না, যে তার কৃষিতে উৎপাদন, তার শিক্ষা ব্যবস্থা, তার অন্যান্য বিষয়গুলি, কিন্তু আমি শুধু এই যে তার পররাষ্ট্র নীতিতে তার যে দক্ষতা এবং মেধা, সেটি মানে আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য এটিকে নিরসন করতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এটির বিরুদ্ধে তিনি সজাগ থেকেছেন, এই জন্য গোটা জাতিকে আগে সংগঠিত করেছেন। কারণ একটা জনপ্রিয় সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত করে কিছু করা যায় না। ৭৭ সালে যখন কংগ্রেস বিপুল ভোটে হেরে গেল, মোরারজি দেশাই যখন আসলো, সবকিছু বিবেচনা করে তখন তারা দেখছে যে না, এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাত করে ক্যাম্প বসিয়ে, এটা ৭১ সাল না, এটা এখানে নদী দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছে, এখন এই কাজ করা যাবে না। কারণ দেখছে এই সমস্ত দুষ্কৃতিকারী যারা ওইখানে গেরিলা যুদ্ধে যাবে বলে ভারত যাদেরকে অস্ত্র দিচ্ছিল, তারা যখন বাংলাদেশে জনগণই তাদেরকে ধরিয়ে দিচ্ছিল পুলিশের কাছে, সেনাবাহিনীর কাছে। ভারত তো একটা ম্যাচিউরড দেশ, গণতান্ত্রিক দেশ, তখন তারা বুঝতে পেরেছিল সম্ভব না। মোরারজি দেশাই তখন বলল যে ঠিক আছে, যারা ফেরত যেতে চায় তারা ফেরত যাবে। এই সংবাদটি আবার পাওয়া গেছে বাল্টিমোর সান বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি পত্রিকায়, এবং যে কিছু দুষ্কৃতিকারী তারা গেছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত করবে এবং নানা ধরনের ঘটনা ঘটাবে, এই কারণে তাদেরকে এটা দেওয়া হলো। এবং আমাদের যে পার্বত্য অঞ্চলে যারা বিদ্রোহ করছেন বা তাদেরকে উস্কানি দেওয়া হলো, তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হলো।